আমাদের বাড়ির কারেন্টের লাইনের বিভবের পার্থক্যের মান প্রায় 250 ভোল্টেজের মতো, এবং এই লাইনের সঙ্গে আমাদের শরীরের কোনরূপ সংস্পর্শ ঘটলে আমরা শক অনুভব করি, এমনকি এই শকের জন্য আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের উপরের দিকের স্তর আয়নোস্ফিয়ারের মধ্যে বিভবের পার্থক্যের মান প্রায় 4 লক্ষ ভোল্টেজ। এখন স্বাভাবিক প্রশ্ন, এত উচ্চ বিভবের মধ্যে আমরা প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছি বা থাকছি, তবুও আমাদের শরীরে কোনো রকম শক অনুভব করতে পারি না। আমরা এই ভিডিওতে এর কারণ খোঁজার চেষ্টা করব। তুমি মনে করো যে একটি কাঠের দণ্ডের দুই প্রান্তে 250 ভোল্টেজ বিভব পার্থক্য যুক্ত ধনাত্মক এবং ঋণাত্মক মেরুকে সংযোগ করিয়ে ওই কাঠের দণ্ডে স্পর্শ করলে তাহলে কিন্তু তুমি কোনোরূপ শক অনুভব করবে না। এখন ওই কাঠের দণ্ডের পরিবর্তে যদি একটা লোহার দণ্ড রাখা হয় তাহলে কিন্তু তুমি অবশ্যই শক অনুভব করবে, এবং কোনো কিছু বোঝার আগে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এখানে দেখো, কাঠের দণ্ড এবং লোহার দণ্ডের দুই প্রান্তে বিভব পার্থক্যের মান সমান, কিন্তু যেহেতু কাঠ তড়িতের কুপরিবাহী, তাই তড়িৎ প্রবাহ ঘটেনি বা এতটাই কম ঘটেছে যে কাঠের দণ্ডের ক্ষেত্রে কোনো রকম শক লাগেনি। কিন্তু লোহা তড়িতের সুপরিবাহী হওয়ায় এর মধ্য দিয়ে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহ ঘটে এবং এতে স্পর্শ করার সঙ্গে সঙ্গে শক লাগবেই। অর্থাৎ শক লাগবে কি লাগবে না এটা কেবলমাত্র পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে প্রবাহ মাত্রার উপরে, এবং প্রবাহ মাত্রা নির্ভর করে প্রবাহ মাত্রা নিয়ন্ত্রণকারী মাধ্যমের উপরে। এখন আমরা যদি বায়ুমণ্ডলের ক্ষেত্রে চলে আসি, শুষ্ক বায়ু তড়িতের কুপরিবাহী এবং ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠতে থাকবো তত বায়ুর ঘনত্ব কমতে থাকে, এবং আয়নোস্ফিয়ারের কাছাকাছি অঞ্চলে বায়ুর ঘনত্ব প্রচন্ড পরিমাণে কমে যায়। ফলে আয়নোস্ফিয়ার এবং ভূপৃষ্ঠের মধ্যে উচ্চ বিভব পার্থক্য থাকা সত্ত্বেও তড়িৎ প্রবাহ এর মান এতটাই কম যে আমরা শক অনুভব করি না। এই ইনফরমেশনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি একটু লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর যদি মনে হয় একটু শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।